বেশি না, একটা একটা রেপিস্টের শাস্তি যদি জনসম্মুখে হয় তাহলে অবশ্যই মানুষের ভেতরটা কাঁপবে এই জঘন্য পাপটা করার আগে। আমাদের বাচ্চারা, আমাদের নারী সমাজ কেউই সেফ না আমাদের দেশে, কেউ সেফ না। এই যে আসিয়া আজকে মারা গেল, কত কষ্ট পেয়ে বাচ্চাটা মারা গেল। 8 বছরের একটা বাচ্চা, মাত্র 8 বছর। ভয়ঙ্কর একটা পৈশাচিক নির্যাতনের মধ্যে দিয়ে বাচ্চাটা ছিল। ভালো হয়েছে মরে গিয়েছে, বেঁচে থাকলে তো আমরা ওকে বাঁচতে দিতাম না। সমাজের কটু কথা, আরো কত ধরনের মানসিক কষ্ট বাচ্চাটার হতো। মনে আছে পূজা মেয়েটার কথা, যে রেপ হওয়ার পর ভয়ঙ্কর ব্রুটালি রেপড হয়েছিল এবং সে রেপড হওয়ার পর বেঁচেও গিয়েছিল, কিন্তু তারপর সে সুইসাইড করে মারা গিয়েছিল। কেন জানেন? পূজা মেয়েটা ধর্ষণের পর তার ইউরিন ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। সে ঘরের বাহিরে যেতে পারতো না, স্কুলে যেতে পারতো না, কারণ তার যখন তখন ইউরিন পাস হয়ে যেত। তার রেপটা কত ভয়ঙ্কর ছিল কল্পনা করা যায়? এর চেয়ে বেশি খুলে তো আর বলা যায় না। আপনারাও তো কোনো না কোনো মায়ের পেট থেকেই হয়েছেন, কোনো মায়ের গর্ভেই আপনাদের জন্ম হয়েছে। একটা শিশু, একটা শিশুর সাথে আপনারা এরকম আচরণ কিভাবে করেন? সেদিনও দেখলাম 10 বছরের একটা মেয়ে রেপড হয়েছে এই আসিয়ার ঘটনার পরেও। আসলে আমি এগুলো নিয়ে না কথা বলতে গেলে অনেক কথা বলে ফেলি, ইমোশনাল হয়ে যাই, মনে হয় যে ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আমি এগুলি করার চেষ্টা করছি। বিষয়টা তা না। আমি আসিয়াকে নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, একটাও আমি পোস্ট করতে পারিনি, কারণ আমি আসলে খুব স্ট্রং পার্সোনালিটির মানুষ। আমি সত্যি কথা, স্ট্রেট কথা বলতে পছন্দ করি। কিন্তু আমি আজকে যার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে, রেপ এমন একটা ভয়ঙ্কর অপরাধ, মার্ডারের চেয়ে বড়। এটার শাস্তি জনসম্মুখে আপনারা দেওয়ার ব্যবস্থা করেন, মৃত্যুদণ্ড জনসম্মুখে দেওয়ার ব্যবস্থা করেন। বাংলাদেশের মানুষ যখন এই জিনিসটা দেখবে তখন তাদের ভেতরে ভয় জন্ম নিবে। আমরা তো কত বছরে কোনো অপরাধের শাস্তি হতে দেখিনি, অ্যারেস্ট হয় এই পর্যন্তই, পরে জামিনে ছুটে যায়। আমাদের কি আইন, কি অপরাধের শাস্তি আমি জানি না। বিগত কত বছরে আমরা কোনো বিচার পাইনি। আগামী গভর্নমেন্ট কে আসবে, কে আমাদের বিচার করবে, কে জনগণ নিয়ে ভাববে আমরা জানি না। আমাদের সেই ভরসার জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা আসলে কারো উপর ডিপেন্ড করতে পারছি না। তাই এখন যে মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আছেন, আমি তাকে বলতে চাচ্ছি, আপনি এমন একটা আইন করে যান যে আইনে রেপিস্টের কোনো ছাড় নেই। রেপিস্ট কারো সন্তান না, কারো বাবা না, কারো ভাই না, কারো স্বামী না। রেপিস্ট হচ্ছে একটা জঘন্য প্রাণী, যে একটা জঘন্য অপরাধ করেছে এবং তার শাস্তি হবে জনসম্মুখে। প্লিজ আমার ভিডিওটা যদি আপনারা সহমত থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন।